হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ান্স অ্যাগেইন। এর আগের দিন আমি তোমাদেরকে নল ও চৌবাচ্চার অঙ্কগুলো শিখিয়েছিলাম, আর আজকে নতুন একটা জিনিস শুরু করতে চলেছি, সেটা হলো টাইম অ্যান্ড ওয়ার্ক, সময় এবং কার্য। এর অঙ্কগুলো প্রায় প্রত্যেক চাকরির পরীক্ষার সিলেবাসে আসে, যেমন পিএসসি, এসএসসি, ক্লার্কশিপ, গ্রুপ ডি, গ্রুপ সি, এসআই অফ পুলিশ। এই সব পরীক্ষার ক্ষেত্রে টাইম অ্যান্ড ওয়ার্ক একটা মাস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। তো আজকে তার অঙ্কগুলো আমি শেখাবো। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও। আর এর আগের দিনের যে নল ও চৌবাচ্চার অঙ্ক করেছি তার লিঙ্ক ডিসক্রিপশনে আছে, তোমরা সেখানে গিয়ে দেখে নিতে পারো। আর প্লিজ এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে আমার সাবস্ক্রিপশন বেড়ে যায়, লাইক বেড়ে যায়, কমেন্ট বেড়ে যায়, এবং আমি উৎসাহ পাই পরবর্তীতে তোমাদের জন্য আরও ভিডিও তৈরি করার। তা না হলে আমার উৎসাহ ধীরে ধীরে কমে যাবে এবং ভিডিও পাওয়া তোমাদের বন্ধ হয়ে যাবে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে। তো চলো আজকে শুরু করি। তো ফ্রেন্ডস, তোমরা দেখো, প্রথম অঙ্কটা আছে, এ একটি কাজ একা করতে পারে 24 দিনে, যেখানে বি একা করতে পারে 16 দিনে, এবং সি এর সাহায্য নিয়ে তারা একত্রে কাজটা 8 দিনে শেষ করতে পারবে। তাহলে সি একা কাজটা কত দিনে শেষ করতে পারবে? অপশন দেখো, 48 দিন, 45, 38 এবং 32 দিন দেওয়া আছে। তো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলোর ক্ষেত্রে সলিউশন বার করবো। তার আগে বলে দিই যে তোমরা যারা নল ও চৌবাচ্চার আমার ক্লাসটি করনি, সেটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লিঙ্ক দেখে ক্লিক করে সেটা দেখে নেবে অবশ্যই, কারণ সেটা আর এটা অনেকটা রিলেটেড, অনেকটা একই রকম ভাবে আমরা করব। দেখো এখানে যেভাবে করতে হবে সেটা দেখো। প্রথমে বলা আছে যে এ একটি কাজ কত দিনে করে? এ করে 24 দিনে, এ 24 দিনে করে। আর বি করতে পারে একা 16 দিনে। আর কি আছে? এবার বলছে সি এর সাহায্য নিয়ে তারা একত্রে হলে কি হবে? এ প্লাস বি প্লাস সি, এই তিনজন মিলে কত দিনে শেষ করলো? একত্রে তারা 8 দিনে শেষ করলো। এভাবে প্রথমে আমাদের রাফলি করে নিতে হবে। তোমাদের হাতে সময় থাকবে মাত্র 30 থেকে 45 সেকেন্ড বা ম্যাক্সিমাম 1 মিনিট। তাহলে যত শর্টকাটে করা যায়, এ বি, এ প্লাস বি প্লাস সি, এরকম এ একা 24 দিনে, বি 16 দিনে, এ প্লাস বি প্লাস সি 8 দিনে করতে পারবে। তাহলে এবার মোট কাজটা ধরতে হবে এদের লসাগুটাকে। 8, 16, 24 আর 8 এর লসাগু হচ্ছে, তোমরা করে নেবে দিকে 48 হবে। এটা হবে, ধরতে হবে মোট কাজ 48 অংশ। ঠিক আছে, এগুলো না লিখলেও চলবে, তোমার মনে মনে ধরে নেবে যে 48 অংশ। এবার দেখো, তো এ 48 অংশ 24 দিনে করে, তাহলে একদিনে কত? এগুলো সব দিন। একদিনে কত? 24 দিনে 48 অংশ হলে একদিনে 2 অংশ। 16 দিনে হচ্ছে যদি 48 অংশ করে, একদিনে 348। আর এরা সবাই মিলে 8 অংশ করে, হচ্ছে 8 দিনে করে এই কাজটা, তাহলে একদিনে করবে হচ্ছে 6 আর 48, 6 অংশ। এটা নিশ্চয় বুঝে গেছো যে এটা হচ্ছে মোট কাজ ধরতে হবে এদের লসাগুটাকে। এবার দেখো, এ যদি 24 দিনে 48 অংশ করে, একদিনে করবে 48 কে 24 দিয়ে ভাগ করে 2। এবার হচ্ছে 16 দিয়ে 48 কে ভাগ করলে বি একদিনে কতটা করবে? এত অংশ করে ওরা এক দিনে করে। এবার এ আর বি দুজন মিলে একদিনে কত করবে? এদের যোগফল। দুজন মিলে একদিনে করবে হচ্ছে এরা 3 আর 2 5 অংশ। বুঝে গেল? আর এ প্লাস বি প্লাস সি তিনজনে মিলে একদিনে করবে হচ্ছে 6 অংশ, আর এরা দুইজনে 5 অংশ। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এ প্লাস বিটা হচ্ছে 5 অংশ, এই যে 5 অংশ ওরা দুইজন মিলে, আর তিনজন মিলে 6 অংশ। তাহলে শুধু সি কত? সুতরাং শুধু সি একদিনে করবে, এই 6 থেকে 5 বিয়োগ করতে হবে, তার মানে 1 অংশ।
এটা নিশ্চয়ই সবাই বুঝতে পারছো, কারণ তারা 3 জন মিলে 6 অংশ করে আর এরা 2 জন মিলেই 5 অংশ করে ফেলে। এই 6 অংশের মধ্যে 5 অংশ বাদ দিলে সি শুধু করে 1 অংশ, একদিনে 1 অংশ। নিশ্চয়ই বুঝে গেছো? তাহলে একদিনে যদি 1 অংশ সি করে তাহলে ওর মোট কাজটা করতে কতদিন সময় লাগবে? একদিনে 1 অংশ মানে 48 অংশ করতে 48 দিন। ঠিক আছে, তাহলে যে অপশনে 48 দিন আছে সেই অপশনটা অর্থাৎ এ নাম্বার অপশনটা হবে। বোঝা গেল? আশা করি যে বুঝতে পারছো। নেক্সট প্রশ্নটা তোমরা দেখতেই পাচ্ছ যে সমীর একটি কাজ 10 দিনে শেষ করতে পারে, ওই একই কাজ তন্ময় করে 15 দিনে। 2 দিন একসাথে কাজ করার পর সমীর চলে যায়, তন্ময় বাকি কাজটি করতে সময় নেবে 10 দিন, 12 দিন, 15 দিন, 11 দিন। দেখো সলিউশন একই রকম ভাবে করতে হবে। এখানে বলছে প্রথমে ভালো করে দেখবে, সমীর তারপরে তন্ময়। সমীর একই কাজ, ওই কাজটা করতে সময় নেয় 10 দিন আর তন্ময় নেয় 15 দিন। ঠিক আছে, তো একই সিস্টেমে আমাদেরকে মোট কাজ কত ধরতে হবে? মোট কাজ ধরতে হবে এদের লসাগু 30, এটা হচ্ছে মোট কাজ 30 অংশ। এবার এই 10 দিনে সমীর হচ্ছে 10 দিনে 30 অংশ করে, একদিনে কত অংশ করবে? একদিনে 3 × 10 = 30 মানে 3 অংশ, একদিনে 3 অংশ। আর তন্ময় 15 × 2 = 30, 2 অংশ একদিনে করবে। ঠিক আছে, তো এবার বলছে যে একসাথে কাজ শুরু করার পর 2 দিন কাজ করে সমীর চলে যায়। 2 দিন তারা একসাথে কাজটা করেছে, তারা এক এক দিনে 3 + 2 মানে 5 অংশ কাজ করে। এটা নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে একদিনে বের করেছি সমীর কতটা করে? 3 অংশ আর তন্ময় করে 2 অংশ। তাহলে একদিনে এই দুটো যোগ করলে এরা হচ্ছে একসাথে করলে 5 অংশ করবে। তাহলে এরা এরকম ভাবে 2 দিন কাজ করেছে, মানে 10 অংশ কাজ করে ফেলেছে। তাহলে মোট কাজ থেকে 10 অংশ কাজ কমে যাবে। এবার থাকলো কত অংশ? 20 অংশ। বুঝতে পারছো? এখন কাজ বাকি আছে 20 অংশ। এবার এই বাকি কাজটা কে করবে? বাকি কাজটা করবে হচ্ছে তন্ময় একা। তন্ময় একদিনে করে 2 অংশ, 20 অংশ করতে ওর সময় লাগবে কত? 2 দিয়ে এটাকে ভাগ করলেই হয়ে যাবে। কাটাকাটি করতে হবে এখন 10 দিন। নিশ্চয় বুঝে গেছো। তন্ময় যদি 2 অংশ করে একদিনে বা 2 অংশ করে একদিনে, তাহলে ঐকিক নিয়মে করতে পারো বা এইভাবে করলেও হবে। 2 অংশ একদিনে করলে 20 অংশ করতে ওর সময় লাগবে 10 দিন। আশা করা যায় বুঝে গেছো। নেক্সট দেখো, নেক্সট প্রশ্নে বলা আছে যে অমিত 15 দিনে একটি কাজ করতে পারে এবং অজয় সেই কাজ 18 দিনে শেষ করে। তারা একসাথে যদি কাজ করে তাহলে কত দিন সময় লাগবে? অপশনগুলো দেখো, অপশনগুলো লিখে দিচ্ছি কারণ কি টাইপ করতে অসুবিধা হচ্ছে। সমস্ত দিয়ে আছে 8 সমস্ত 2/11 দিন। বি নম্বরে আছে 8 সমস্ত 1/11, 8 সমস্ত 4/11, 8 সমস্ত 7/11। এগুলো এই আছে অপশন। তো এবার দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে সবার ক্ষেত্রে প্রায় নিয়ম একই, তোমরা আশা করি যে সবাই পারবে। দেখো এখানে বলা আছে অমিত আর অজয়, তাহলে অমিতটাকে এ এম দিয়ে শুরু হতে ওকে এম দিয়ে ডিনোট করি আর অজয়টাকে এ জে দিয়ে। ঠিক আছে, তাহলে অমিতের কতদিন সময় লাগে? 15 দিন। আর ওই একই কাজ করতে অজয়ের লাগে 18 দিন। তারা একত্রে কাজটা কবে শেষ করবে? অর্থাৎ একদম সোজা, এটা সবচেয়ে সহজ, শুধু ক্যালকুলেশনটা দেখো। এদের লসাগুটাকে ধরে নিতে হবে মোট কাজ। তাহলে 15 আর 18 লসাগু কত হয়?
90, ঠিক আছে, 90 হচ্ছে মোট কাজ। তাহলে একদিনে কতটা করে করবে, এখন এটা বের করতে হবে যে এ যদি 15 দিনে করে 90 অংশ, একদিনে করবে, এটা দিয়ে ভাগ করতে হবে 6 অংশ, 6 15 90, আর 18 দিনে করলে 5 18 90, 5 অংশ, ঠিক আছে। তাহলে অমিত একদিনে করে 6 অংশ, অজয় একদিনে করে 5 অংশ। তাহলে এরা দুইজন যখন একসাথে করবে তখন কি হবে, যোগ হয়ে যাবে, একসাথে একদিনে হবে 5 6 11 অংশ, বুঝা গেল। তাহলে ওরা একদিনে করে 11 অংশ, 11 অংশ করে একদিনে 90 অংশ করতে কতদিন সময় লাগবে, অর্থাৎ 90 কে 11 অংশ দিয়ে ভাগ করলে বোঝা যাবে যে কতদিন সময় লাগবে। এখন এটা তোমরা ভাগ করে দিতে পারো, কত হবে, 11 দিয়ে ভাগ করে মানে 8 11 88, থাকবে কত, 2, 2টা উপরে হবে, 11 নিচে হবে, অর্থাৎ প্রথম অপশনটা হবে। ঐকিক নিয়মে করতে পারো যে 11 অংশ করতে সময় লাগে একদিন, 1 অংশ করতে কত, 90 অংশ করতে কত। নিশ্চয়ই বুঝে গেছো। নেক্সট প্রশ্নটা দেখো, বলা আছে যে রাহুল ও মুন্না একটি কাজ একত্রে 16 দিনে শেষ করতে পারে, একটি কাজ একত্রে 16 দিনে শেষ করতে পারে। মুন্না একা 25 দিনে কাজটি করে, তাহলে রাহুল একা কত দিনে শেষ করবে। অপশনগুলো দেখো, 44 সমস্ত 1/9, 44 সমস্ত 2/9, 44 সমস্ত 4/9, 5/9, এরকম দেওয়া আছে। তো একই রকম ভাবে করতে হবে। এখানে রাহুল আর মুন্নার কথা বলা আছে, প্রথমে রাহুল তারপরে মুন্না। রাহুলের সময় লাগবে কত, বলছে রাহুল একত্রে কাজটি করে, আচ্ছা একত্রে করা মানে হচ্ছে রাহুল প্লাস মুন্না, এই দুইটা জিনিস দেওয়া আছে একসাথে, এরা একত্রে করলে সময় লাগবে হচ্ছে 16 দিন, আর মুন্না যদি একা করে সময় লাগবে 25 দিন। এবার আমাকে মোট কাজ ধরতে হবে এদের লসাগু, এদের লসাগু হচ্ছে 400, এটা হচ্ছে মোট কাজের পরিমাণ। সবাই নিশ্চয়ই বুঝছো, সবসময় হচ্ছে আমাদেরকে মোট কাজটা ধরতে হবে, এই দুইটার লসাগু। এবার একদিনে তাহলে এরা দুজন কত অংশ করবে, একদিনে 16 দিয়ে এটাকে ভাগ করতে হবে, এটা আসবে 25 অংশ, আর 25 দিয়ে এটাকে ভাগ করলে আসবে 16 অংশ, ঠিক আছে। তাহলে মুন্না একদিনে করবে 16 অংশ, আবার ওরা দুইজন মিলে একদিনে করবে 25 অংশ। তাহলে শুধু মুন্না এখান থেকে বার হবে, এখানে মুন্না রাহুল দুইটা ঢুকে আসে, আর এখানে হচ্ছে শুধু মুন্নার আছে, তাহলে এদের বিয়োগ করলে শুধু মুন্নারটা পাওয়া যাবে। হ্যাঁ, শুধু মুন্না একদিনে বিয়োগ করলে কত আসবে, 25 থেকে 16 9 অংশ। নিশ্চয়ই বুঝে গেছো। শুধু মুন্না তাহলে 9 অংশ করে এক এক দিনে করে। না, এটা মুন্নারটা যদি বাদ দিয়ে কে থাকবে, শুধু রাহুলের পরে থাকবে। আচ্ছা রাহুল, শুধু রাহুল, মুন্নারটা তো বাদ দিয়ে দিচ্ছি, তাহলে রাহুল থাকবে, ঠিক আছে। তাহলে রাহুল এক এক দিনে করে 9 অংশ। তাহলে এবার প্রশ্নটা তো বলছে যে রাহুল একা কাজটি করলে কতদিনে শেষ করবে। তাহলে মোট অংশ 400, 400কে এখন 9 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই উত্তরটা চলে আসবে। তাহলে এখন লিখতে হবে, সুতরাং রাহুল একা কাজ করবে বা রাহুলের সময় লাগবে 400, মোট কাজ তাকে এক এক দিনে করে 9 অংশ। তাহলে এটা ভাগ করলে যা আসবে, 4 40, তো 4 লাখ 36, আরো 4 থাকবে, শূন্য থাকবে, 4 লাখ 36, আর আরো 4 থাকবে, এটা সমস্ত আকারে হয়ে যাবে। এই অপশনটা হবে যেখানে আছে সি নাম্বার, ঠিক আছে। নেক্সট দেখো, একটি কাজ পায়েল 6 দিনে, সোহেল 5 দিনে ও পায়েল, সোহেল এবং রাসেল একত্রে 2 দিনে করতে পারে, তাহলে রাসেল একা কাজটা কত দিনে করবে, ঠিক আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে তিনটা লাইন হবে।
একবার হচ্ছে পায়েল শুধু একা, তারপরে আসবে সোহেল, এগুলো মুছেই দিই। অপশনগুলো দেখো, 7.5 দিন, 7 সমস্ত, তারপরে শুধু 7 দিন, তারপরে হচ্ছে 9.5 এই 4টা অপশন আছে। তো এখন দেখো, প্রথমে বলা আছে যে পায়েল, তারপরে সোহেল, তারপরে পায়েল, সোহেল আর রাসেল। তো এর লাগে পায়েল একা করলে করে 6 দিনে, সোহেল 5 দিনে, আর 3 জন যখন একসাথে করবে তখন লাগে মাত্র 2 দিন। তখন আমাদেরকে মোট কাজ ধরে নিতে হবে এই 3টার লসাগু। 3টার লসাগু হচ্ছে 5 6 30, 2 দিয়ে ভাগ যায় তাহলে 30ই হবে। এটা মোট অংশ, মোট কাজ ধরে নিতে হবে, ঠিক আছে, মোট। তো এবার শুধু শুধু পায়েল একদিনে করবে, একদিনে 6 দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 6 দিনে 30 অংশ করে, একদিনে করবে 5 6 30, 5 অংশ। আবার সোহেল 5 দিনে করে 30 অংশ, একদিনে করবে 5 6 30, 6 অংশ। আর এরা 3 জন মিলে 2 দিনে করে 30 অংশ, একদিনে করবে 15 অংশ, ঠিক আছে। 2 দিয়ে এটাকে ভাগ করলে 15 অংশ। এবার দেখো, পায়েল আর সোহেল 2 জন মিলে একদিনে একসাথে কত করবে? 2 জনে করবে 11 অংশ। আর 3 জনে আসে, এখানে সি ঢোকাতে 15 অংশ একদিনে করে, আর এখানে এরা শুধু আগে 2 জন মিলে করে হচ্ছে 11 অংশ। তাহলে শুধু সি কত করবে? এই দুইটা এটার থেকে বাদ দিতে হবে, তাহলে এখানে লিখতে হবে শুধু সি একদিনে করে 15 বিয়োগ 11 মানে 4 অংশ। শুধু সি করবে একদিনে 4 অংশ, ঠিক আছে। তাহলে মোট কাজটা একা করলে ওকে এই 4 অংশ একদিনে করে, তাহলে 30 অংশ কত দিনে করবে? তাহলে সি কেন বলছি আমি, রাসেল হবে, আর শুধু আর, ঠিক আছে। এই পায়েল সোহেল মিলে করলো হচ্ছে 11, আর হচ্ছে এখানে যেহেতু পায়েল সোহেল রাসেল 3 জনে আছে, এখান থেকে যদি আমরা এই 2 জনকে বাদ দিয়ে দিই, মানে 11 বিয়োগ করে দিই, তাহলে শুধু রাসেলের অংশটা থাকবে। তাহলে শুধু রাসেলের সময় লাগবে 30 অংশ করতে, এক এক দিনে 4 অংশ করে হবে এটা। তাহলে এখান থেকে ভাগ করলে প্রথমে 15/2 আসবে, কাটাকাটি করলে 7 সমস্ত 1/2, ঠিক আছে। এটা হবে উত্তর। নেক্সট দেখো, এখানে বলছে যে রাজু, সেটা আমি মুছে দিই। রাজু একা 14 দিনে ও শিলা একা সেই কাজ 24 দিনে করতে পারে। রাজু একা 5 দিন কাজ করার পর শিলা এসে বাকি কাজ একত্রে সম্পূর্ণ করলো, তাতে কতদিন সময় লাগবে? তাহলে দেখো, এখানে অপশনগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো তুলে নেই। 5 সমস্ত 3/19, 5 সমস্ত 13/19, 5 সমস্ত 10/19, 5 সমস্ত 14/19, 3, ঠিক আছে, প্রত্যেকটাই দিন। এবার প্রথমেই বলা আছে কি, রাজু 14 দিনে করবে। দেখো এইভাবে করবো সলিউশন। রাজু সময় লাগে 14 দিন, শিলা কতদিন লাগবে? শিলার লাগবে 24 দিন। এদের লসাগুটা আমাদের এখানে ধরতে হবে। মোট কাজ লসাগু হচ্ছে কত? লসাগু মোট কাজ 168 আসবে, এত অংশ। তাহলে রাজু একদিনে করে, এটা দিয়ে এটাকে ভাগ করলে যত আসবে সেটা হচ্ছে 12। এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে শিলা একদিনে কত অংশ, সেটা হচ্ছে 7, ঠিক আছে। তাহলে এবার বলছি কি, যে প্রশ্নটাতে বলা আছে রাজু একা 5 দিন কাজ করে, তাহলে রাজু একদিনে করে 12 অংশ, 5 দিনে করবে 60 অংশ, ঠিক আছে। ও 5 দিন একা একা করেছে, তাহলে 60 অংশ কাজ এখান থেকে হয়ে গেছে। বাকি কাজ হচ্ছে 108 অংশ আছে, এটা হচ্ছে বাকি, ঠিক আছে।
এই বাকি কাজ ওরা দুইজন একসাথে মিলে করবে, দুইজন এক এক দিনে করে। এটা 12 অংশ আর 7 অংশ একসাথে করলে হবে 12 আর 7 যোগ করলে কত, 19 অংশ ওরা এক এক দিনে করে। তাহলে 108 অংশ করতে কতদিন সময় লাগবে? তাহলে 108কে 19 দিয়ে ভাগ করলে সময়টা পেয়ে যাব। এটা থেকে ভাগ করে যা আসবে সেটাই উত্তর। 19 দিয়ে করলে 5 19 95 হয়, তাহলে বাকি থাকে কত? 95 থেকে 100 করে 5 আর এদিকে 8 প্লাস 13/19। এটা যেখানে আছে বি নাম্বার, সেটা হচ্ছে উত্তর। নিশ্চয়ই বুঝে গেছো। আজকের লাস্ট প্রশ্ন দেখো, রিমা একটি কাজ করে 25 দিনে, সীমা ওই কাজ করে 40 দিনে শেষ করতে পারে। একসাথে শুরু করে শেষ হওয়ার 6 দিন আগে সীমা অসুস্থ হয়ে যায়, তাহলে কাজটি শেষ করতে মোট কত সময় লাগবে? ঠিক আছে, অপশনগুলো তোমরা দেখো। অপশনগুলোতে আছে 17 সমস্ত 3/13 দিন, তারপরে 17 সমস্ত 6/13 দিন, আর হচ্ছে 17 সমস্ত 9/13, আচ্ছা এই 4টা অপশন আছে। তো এখানে কে আছে? রিমা, সীমা, রিমা আর সীমা। রিমার লাগে কতদিন? 25 দিন। সীমার লাগে 40 দিন। তাহলে মোট কাজ আমাদের কি ধরতে হয়? আমি যেটা বলছি সেটা হচ্ছে মোট কাজ ধরতে হয় এদের লসাগু। লসাগু কত হবে? 25 আর 40-এর লসাগু হয় 200। তারপর তাহলে একদিনে তাহলে রিমা একদিনে করবে কত? 8 25-এ 200 মানে 8 অংশ, আর 40 দিয়ে 5 40-এ 200, তাহলে সীমা একদিনে করবে 5 অংশ। ঠিক আছে, এবার দেখো এরা একসাথে যখন করবে তখন এরা যোগ হয়ে যাবে, এক এক দিনে এরা করবে 8 5 13 অংশ। ঠিক আছে, তারপরে একদিনে ওরা 13 অংশ করে কাজ করে। এবার এখানে এই জিনিসটা বোঝার, যেটা আমি এখন বলবো একটু ভালো করে বুঝবে, যে সীমা হচ্ছে কি করছে, কাজ শেষ হওয়ার 6 দিন আগে অসুস্থ হয়ে যায়, মানে ও কাজ তখন বন্ধ করে দেয়, বাকি কাজটা এখন শেষ করতে হবে। ঠিক আছে, তো এবার মনে করো যে 6 দিন আগে ও অসুস্থ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা ওকে যেতে দিব না, মানে প্রশ্নে চলে গেছে ঠিকই, আমরা ওকে রাখবো। তাহলে ও ওই 6 দিনে আরো কতটা কাজ করতো? 6 দিনে করতো ও 30 অংশ কাজ। ঠিক আছে, কিন্তু ও প্রশ্নে অ্যাকচুয়ালি ও নেই, তাহলে এই 30 অংশ আমরা বেশি ধরলাম। ঠিক আছে, ওই 6 দিনও আসে মনে করো, তাহলে ও 30 অংশ কাজ আরো বেশি ধরলাম, তাহলে মোট কাজটা তখন হয়ে যাবে এর সাথে 30 যোগ করে 230 অংশ কাজ এখন মোট কাজ। কেন এটা হলো? কারণ সীমা 6 দিন আগে অসুস্থ হয়ে গেছে, তো ও বাদ দেওয়ার কথা, কিন্তু আমরা ওকে রেখে দিলাম, তাহলে ও 6 দিনে 5 6 30 অংশ কাজ করতো। ঠিক আছে, তাহলে মোট কাজটা এত অংশ হলো। এবার তাহলে 6 দিন যেহেতু ও আছে, মানে অসুস্থ হয় নাই আমরা ধরে নিলাম, তাহলে ওরা একত্রে একদিনে এত অংশ করে করবে, তাহলে 230 অংশ করতে কতদিন সময় লাগবে? বুঝতে পারছো? এইগুলো অঙ্ক এভাবেই করতে হবে শর্টকাটে করতে গেলে ওকেও রাখতে হবে, তাহলেই আমরা একত্রে কাজের অংশটা দিয়ে মোট অংশকে ভাগ করতে পারবো। তো যখন অসুস্থ হয়ে যাবে, সে যদি থাকতো তাহলে কতটা অংশ করতো, সেই অংশটাকে মোটের সাথে যোগ করে দিতে হবে। কারণ প্রশ্নে বলা আছে যে ও 6 দিন আগে 6 দিন আগে অসুস্থই হয়ে গেছে, মানে ওই 6 দিনের কাজটা ও করেনি, কিন্তু আমরা ধরলাম যে ও করেছে, তাহলে 30 অংশ কাজ আরো করতো। মোট 200 ধরেছি, তার থেকে আরো 30 অংশ বাড়বে, মোট এত অংশ এখন হচ্ছে কাজ। আর ওরা এক এক দিনে করে 13 অংশ করে, তাহলে মোট সময় কত হবে? মোট সময় 230-কে 13 দিয়ে ভাগ করতে হবে। 13 দিয়ে ভাগ করলে আসবে হচ্ছে প্রথমে 1 13 10 100 7 13 91, আর থাকবে 9 9/13। এটা যে অপশনে আছে সি নাম্বার অপশনে। ঠিক আছে, টাইম এন্ড ওয়ার্কের আরো কিছু টাইপ আছে, তো
তো আরও একদিন আরেকটা ক্লাস অবশ্যই লাগবে। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা এখনই একটি লাইক দিয়ে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।